উদ্বোধনের ৪ বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। স্বাস্থ্যসম্মত উপায়ে মৎস্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের লক্ষ্যে মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। তবে সব ব্যবসায়ী এবং নৌযানের স্থান সংকুলান না হওয়ায় ১৩,৫০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি কাজে আসছে না। এতে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আমাদেরও যে মৎস্য অবতরণ কেন্দ্র ওখানে আসলে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে আমাদের যে পরিমাণ জায়গা দরকার এখানে মাছ বিক্রি করতে, সেই ধরনের জায়গা ওখানে নাই। ওখানে যে জায়গা আছে ওই জায়গায় একটা আড়তদারের যে পরিমাণ বোট, যে পরিমাণ মাছ ওঠে, সেই জায়গা সরকার আসলে বরাদ্দ করতে পারেনি। জানা যায় ২০১২ সালে আলিপুর ও মহিপুরে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। ২০১৬ সালে ১১০% জমিতে ১৫ কোটি টাকা ব্যয়ে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র এবং ১০৯% জমির উপর ১৩,৫০,০০,০০০ টাকায় মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করা হয়। উদ্বোধনের পর আলিপুরের ব্যবসায়ীরা অবতরণ কেন্দ্রে মাছ বেচাকেনা করলেও জায়গা স্বল্পতার অজুহাতে মহিপুরের ব্যবসায়ীরা অবতরণ কেন্দ্রে যাচ্ছেন না। তারা খাপড়া ভাঙা নদীর তীরে নিজস্ব ব্যবস্থায় মাছ কেনাবেচা করছেন। ফলে মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ঠিকমতো রাজস্ব আদায় করা যাচ্ছে না। এক একর সম্পত্তি ওটা, তার উপরে একটা করিয়া অবতরণ কেন্দ্র করিয়া আমাদেরকে বারবার ওখানে যেতে বলে। আসলে ওখানে গেলে আমাদের দাঙ্গা হাঙ্গামা, মারামারি, হুড়াহুড়ি, মাথা ফাটাফাটি এটা প্রতিনিয়ত হবে। এটা আপনারা জানেন যে এখানে একটু ওয়েদার খারাপ হইলে প্রায় ৬ থেকে ৮০০ ট্রলারের সমাগম ঘটে। এই ট্রলার তো ওখানে ৭-৮টা ট্রলার বা 10টা ট্রলার ওই অবতরণ করতে পারে। ওখানে নির্ঘাত মারামারি এভাবে হয়েছে। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে লাভের বদলে প্রায় ১১,৫৬,০০০ টাকা লোকসান গুনতে হয়। আলিপুর যে মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু আছে, যে পরিমাণে মাছ অবতরণ হচ্ছে এই পরিমাণের রাজস্ব এখানে আসছে না। রাজস্ব না আসার কারণে এখানে আয়ের চাইতে ব্যয় বেশি। আমরা যদি গত বছরটা তুলনা করি, গত বছরে প্রায় ১২ লক্ষ টাকা মতো, ১১,৫০,০০০ টাকা মতো আমরা লসে আছি। তবে ব্যবসায়ীদের সাথে একমত পোষণ করে জায়গা স্বল্পতার কথা স্বীকার করেছেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে বলে জানান তিনি। আমরা যতটুকু জানতে পেরেছি, আড়তদাররা এখানে মাছ বিক্রি করতে আগ্রহী না। এর কারণ হলো, একসাথে এখানে সর্বোচ্চ 3টা ট্রলার মাছ খালাস করতে পারে। মাছ অবতরণ বা মাছ বিক্রয় করার জন্য যে ল্যান্ডিং করতে হয়, সেই সুযোগ আছে সর্বোচ্চ 3টা ট্রলারের। অথচ একটা ট্রলারের মাছের খালাস করতে কমপক্ষে ২ ঘন্টা সময় লাগে। তো সেই হিসাবে ২৪ ঘন্টায় তারা দেখা গেছে যে ৪৮টা ট্রলারের মালামাল খালাস করতে পারে। কিন্তু মহিপুরে আমার ১,০০০-এর উপর ট্রলার রয়েছে, যার ফলে এই মহিপুর বিএফডিসি পরিপূর্ণরূপে যদি চালু হয়ে যায়, তাহলে সেখানে একটা অবৈধ একটা ইল প্র্যাকটিস শুরু হয়ে যাবে, প্রতিযোগিতা শুরু হইবে, কে কার আগে মাছ বিক্রি করবে। পটুয়াখালী মৎস্য খাত সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় প্রশাসন, রাজস্ব বিভাগ ও মৎস্য অধিদপ্তর একযোগে কাজ করলে প্রতি বছর ৪ থেকে ৫ কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব। তাই মৎস্য অবতরণ কেন্দ্রটি সচল করতে প্রশাসনের উদ্যোগী ভূমিকা কামনা করছেন সংশ্লিষ্টরা। শাহেদ আলম ফাহিম, ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।